নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকেও আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য যে মানুষটি আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশেষজ্ঞ, বাস্তু বিশারদ এবং নিউমারোলজিস্ট আচার্য শ্রী অনির্বাণ। আমরা প্রত্যেকটা মুহূর্তে দাদার কাছ থেকে শিখছি কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদের আমরা সম্মুখ সমরে লড়াই করব। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, আমি আপনি কিন্তু কেউই জীবনে বিপদ মুক্ত নই। জীবনে কখন বিপদ আসবে এবং সেই বিপদ আসলেই যে মানুষটি একমাত্র সেই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ, যিনি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার মধ্যে 27 বছর ধরে নিমজ্জিত রয়েছেন এবং আগামী দিনগুলোতেও তিনি শপথ গ্রহণ করেছেন শুধুমাত্র আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্যই। তো চলুন আজকের লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা একবার বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে সামনেই সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে, সামনের সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে আমি বেশ কিছু ক্রিয়া করব। বিশেষ করে শেষনাগ কালসর্পদোষ যাদের রয়েছে, শঙ্খচূড় কালসর্পযোগ যাদের রয়েছে, শঙ্খপাল কালসর্পযোগ যাদের রয়েছে, কুলিক কালসর্পযোগ যাদের রয়েছে, তাদেরটা সপ্তমীর দিন হবে। অনন্ত কালসর্প, বাসুকী কালসর্প, পদ্ম কালসর্প, তক্ষক কালসর্প, তাদেরটা অষ্টমীর দিনকে হবে। কর্কটক কালসর্প, ঘাতক কালসর্প এবং বিষধর কালসর্প যোগের প্রতিকার নবমীর দিন হবে। এই স্পেসিফিকভাবে এই ক্রিয়াগুলো যদি করা হয়, প্রত্যেকের চার্টেই অনেকেই বলেন যে জন্মছকে কালসর্পদোষ রয়েছে, কিন্তু এই কালসর্পদোষ বিভিন্ন প্রকারের 12টি অধ্যায়, প্রত্যেকের একই রকমের কালসর্পদোষ হয় না। তো প্রত্যেকটি কালসর্পের প্রকারভেদ রয়েছে এবং এই প্রকারভেদ অনুযায়ী সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে এই কালসর্প দোষের প্রতিকারের ব্যবস্থাটাও ভিন্ন হয় এবং ভিন্ন উপায়ে এর ক্রিয়া সম্পন্ন করলে আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি নেক্সট 5 বছরের মধ্যে আপনার কালসর্পের নেগেটিভিটির জন্য কোনো কাজে বাধা আসবে না। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যার থেকে সমাধান হবে, অর্থাৎ বিয়ে হবে। যে সমস্ত বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, সেই অমনোযোগিতা কমবে এবং রেজাল্ট ভালো হবে। সে সম্পর্কে আরো কথা বলবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? প্রীতম বাবু জন্ম তারিখ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময় সকাল 11:28, তাই তো? আচ্ছা, জন্মস্থান বলুন প্রীতম বাবু। নদিয়া। আচ্ছা। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। প্রীতম এই মুহূর্তে কর্মসংস্থানের জায়গাটা ঠিকঠাক চলছে না, আর্থিক সমস্যা প্রচন্ড পরিমাণে চলছে। ঠিক বলছে অনির্বাণ দা? হ্যাঁ, 100% ঠিক না 10% ঠিক? 100% ঠিক না 10% ঠিক? আচ্ছা প্রীতম, তোমার যে জন্মছক পাচ্ছি সেই জন্মছক অনুযায়ী তোমার কুলিক কালসর্প আছে, শনি ভঙ্গ কুলিক কালসর্প দোষ আছে। এই শনি ভঙ্গ কুলিক কালসর্প দোষের প্রতিকার করাও। আগামী 20 দিনের মধ্যে তোমার কর্মসংস্থানের নেগেটিভিটি কেটে গিয়ে
সুন্দরভাবে যেটা তুমি চাইছো যে উপার্জনের জায়গাটা বৃদ্ধি করতে, সেটা সম্ভব হবে। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন এবং কোথায় গেলে আপনার সমাধান খুঁজে পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই বলছি তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং 4th স্যাটারডে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন বম্বেতে এবং দিল্লির গুরুগ্রামে। তাছাড়া কিন্তু যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, হয়তো দাদার কাছে আসতে পারছেন না, কিংবা আপনাদের সমস্যার প্রতিকার এবং প্রতিবিধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। 27 বছর ধরে যে মানুষটি এই একদম এই মানুষের ক্রীড়ার সঙ্গে যুক্ত রয়েছে, যারা চাইছেন সত্যি সত্যি মানে সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচের এই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ দাদা কিন্তু তন্ত্র সাধনা এবং জ্যোতিষ শাস্ত্র এই দুটো মিলেমিশে যখন একটি মানুষের সৃষ্টি হয়, 27 বছর ধরে কিন্তু এই মানুষটি প্রত্যেকটা মানুষের উপকারে নিমজ্জিত, এবং আগামী দিনেও কিন্তু দাদা প্রতিকারবদ্ধ রয়েছেন যে আপনাদের জন্য কিংবা কিছু করবেন। তার জন্যও কিন্তু দাদা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন। যারা এখনো ভাবছেন, যারা এখনো সমস্যায় রয়েছেন, কোথায় গেলে বেরোতে পারবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। বলুন কে বলছেন? বর্তমান থেকে বলছি, ভাইয়ের সম্পর্কে জানতে। ভাইয়ের নামটা বলবেন একটু। দেবব্রত মুখার্জি। আচ্ছা, দেবব্রত জন্ম তারিখ? হ্যাঁ জন্ম তারিখটা বলবেন। বলি। বলুন। 23/1/1981। 23/1/1981। হ্যাঁ। জন্ম সময় বলবেন। 12:50 দুপুর 12:50। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বিবাহ সংক্রান্ত। বিবাহ। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, স্যারের প্রোগ্রাম দেখি, কিন্তু আজকে পেলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার ভাইয়ের যে জন্মছক, এর আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন? না না, সেইভাবে ওইগুলো করে না, আমি লুকিয়ে ফোন করলাম আপনাদের। যে কারণ আপনার ভাইয়ের জন্মছকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাসুকি কালসর্পদোষ রয়েছে আপনার ভাইয়ের জন্মছকে। বাসুকি কালসর্পদোষ রয়েছে আপনার ভাইয়ের জন্মছকে। এই বাসুকি কালসর্পদোষ বিয়ে ঠিক করেও ভেঙে দেয়, যেটা আপনার ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে একবার। হ্যালো? না, দেখাশোনাই করতে দেয়নি, এখন চুপচাপ আছে। এখন তো চুপচাপ আছে, মানে আপনারা এগিয়ে গিয়েও সেই কথা আর এগোতে পারেননি। আপনারা এগিয়ে গেছিলেন, কিন্তু ভাই আর সেই জায়গাটাকে এগোতেই দেয়নি আপনাদেরকে। এবং কি আপনাদের সাথে মেয়ের বাড়ি মোটামুটি প্রায় রাজি বা এক প্রকার এগিয়ে গেছিল। মেয়ের বাড়ি প্রচন্ড পরিমাণে মেয়ের বাড়ি চাইছিল আপনাদের বাড়িতে মেয়ের বিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, একবার হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, তো এই যোগ কি আছে? বাসুকি কালসর্পযোগ না কাটালে বিয়ের যোগ নেই। ধন্যবাদ। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আমরা এই প্রত্যেকটা ফোনই এখন পাচ্ছি